আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দিব না, যেই টুলস দিয়ে আপনি কিন্তু আপনার ফটোর সাইডে অথবা যেকোনো সাইডেই হোক না কেন, যেকোনো পশু পাখির ছবি কিন্তু এক ক্লিকেই এডিট করতে পারবেন। যেকোনো পশু পাখির ছবি এক ক্লিকে আপনি এডিট করে ওখানে বসিয়ে নিতে পারবেন। এই ধরনের ছবি কিন্তু আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপনি আপলোড করতে পারেন। তো এই ধরনের ছবি আপনি কিভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে আমরা ফটোগুলা দেখে নিই যে এডিট করার পর কেমন হবে কোয়ালিটি। তো স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পাচ্ছেন, এই ধরনের ফটোগুলা যদি আপনি এডিট করে আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ছাড়েন, ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার দেখায়। তো কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে পছন্দের যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। তো আমার হচ্ছে ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। তারপর এখানে সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমি এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দেব। তো উপরে দেখুন অ্যাডোবি ফায়ারফ্লাই, এই অ্যাডোবি লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। তো উপরে অ্যাডোবি ফায়ারফ্লাই আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। তারপর এখানে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে, অ্যাডোবি ফায়ারফ্লাই ফ্রি জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভ। এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করতে হবে। একটু টাইম নেওয়ার পর কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে বলছে, এখানে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো আপনি কি করবেন, উপরে দেখুন সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট চুজ করে এখান থেকে ক্লিক করবেন। যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে নিচের দিকে আসার পর এখান দেখুন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে। তারপর আপনাকে আপলোড ইমেজ এই একটি পেজে নিয়ে চলে আসবে। তারপর উপরে দেখুন আপলোড ইমেজ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন, আপনার যে কাঙ্ক্ষিত যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম। তারপর উপরে দেখুন ডান এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে একটু ওয়েট করতে হবে। তারপর এখানে কিন্তু আপনার ফটোটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে আপনি যে অংশটুকু আপনি যে কোনো একটি প্রাণীর ছবি আপনি এখানে লাগাতে চান সেই অংশটুকু এখান থেকে রিমুভ করতে হবে। তো আপনার আর কোনো কাজ নেই, জাস্ট যে অংশটুকুর উপর আপনি যে কোনো পাখি অথবা পশু পাখির ছবি অ্যাড করবেন সেই অংশটুকুর উপরে এইভাবে করে টাচ করবেন, এভাবে করে টাচ করে দিবেন। তারপর হচ্ছে নিচে দেখুন ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এখানে আপনি যদি বাঘের লিখতে চান তাহলে আপনাকে টাইগার লিখতে হবে। টাইগার লিখে আপনি নিচে দেখুন জেনারেট এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু ওয়েট করার পর এখানে কিন্তু আপনাকে টাইগারের ছবি অ্যাড করে দেওয়া হবে। তো আমরা একটু ওয়েট করব। অলরাইট, তো দেখুন এখানে কিন্তু চলে আসছে। নিচে কিন্তু আমাদেরকে এআই অ্যাডোবি ফায়ারফ্লাই 3টি ফটো আমাদেরকে এভাবে করে অ্যাড করে দিয়েছে। তো এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করি, তো এইভাবে করে কিন্তু আপনি এডিট করতে পারেন। তো এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করার পর এখানে যদি আমি টাইগারের জায়গায় এখানে যদি যে কোনো একটা পাখির নাম লিখে দিলি, তো আমি এখানে জাস্ট পাখি লিখে দেব, বার্ড। এখানে তারপর হচ্ছে জেনারেট এই অপশনে ক্লিক করব। তারপর একটু ওয়েট করার পর কিন্তু এখানে চলে আসবে। তো আমরা একটু ওয়েট করার পর দেখব। অলরাইট, তো দেখুন এখানে কিন্তু আমরা একটু ওয়েট করার পর কিন্তু এখানে চলে আসছে। এআই কিন্তু এখানে পাখি বসিয়ে দিয়েছে, যে কোনো পাখি এখানে একটি বসিয়ে দিয়েছে সুন্দর। আপনি যে কোনো একটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি পাখি অথবা বাঘ যে কোনো প্রাণীর এখানে লিখে দিলেই কিন্তু চলে আসবে। তো আপনি এটা কিভাবে সেভ করবেন, তো উপরে দেখুন সেভ অপশন, এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন ডাউনলোড অপশন চলে আসবে, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার অটোমেটিক এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে দেখুন ডোন্ট শো দিস এগেইন এই অপশনে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অলরেডি দেখুন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
একটু ওয়েট করার পর তো অলরাইট আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ফটোর পাশে যে কোনো পশু পাখি অথবা যে কোনো জিনিসের নাম লিখে দিলেই কিন্তু এআই টুলস আপনাকে ওইখানে বসিয়ে দেবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।